আসসালামাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা গণিতের টপিক নিয়ে এসেছি। সে টপিকটা হচ্ছে কাজের অঙ্ক। কাজের অঙ্ক কিন্তু পরীক্ষা যারা তোমরা চাকরি বাকরি অর্থাৎ সরকারি এবং বেসরকারি অর্থাৎ যদি বিসিএস ব্যাংকের কথা বলি অথবা যদি প্রাইমারি নিবন্ধন সহকারে অন্যান্য সকল চাকরিতে কিন্তু এই কাজের অঙ্ক থেকে কিন্তু 1 থেকে 2 মার্কে কিন্তু প্রশ্ন কিন্তু আসেই প্রতি বছর, প্রতিবারই কিন্তু আসে। তাহলে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তাহলে তোমাকে গুরুত্বপূর্ণভাবেই দেখতে হবে, ঠিক আছে? বা এটার চাকরির প্রস্তুতি নিতে গেলে কিন্তু এটাকে গুরুত্বপূর্ণভাবেই কিন্তু ভাবতে হবে। আর আমরা এই কাজের অঙ্কগুলোকে আমরা অনেক গুরুত্ব অনেকে দেই না এবং কঠিন মনে করি, কারণ ঐকিক নিয়মটা সবার কাছে বোধগম্য হয় না, ঐকিক নিয়মটা সবার কাছে কঠিন মনে হয়। কিন্তু আমরা যদি ঐকিক নিয়মের পরিবর্তে আমরা যদি শর্টকাটভাবে শিখি, শর্টকাট টেকনিকভাবে শিখি, তাহলে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায় এবং 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে সেই অঙ্কগুলো তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, মূল আলোচনা শুরু করার পূর্বে তোমাকে আমি বরাবরের মতো বলতে চাই যে এই চ্যানেলটিকে বা এই চ্যানেলের টপিকসগুলো, টেকনিকগুলো, ম্যাজিক্যাল নিয়ম, নিনজা নিয়ম, এভাবে শর্টকাট নিয়ম যেগুলো তোমাদের সাথে উপস্থাপন করি বরাবরই, ঠিক সেহেতু তুমি যদি নতুন যদি দর্শক হয়ে থাকো বা নতুন শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দাও। কারণ বেল আইকন অন করলে পরবর্তীতে শর্টকাট অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো যখন আপলোড করা হবে তখন সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, মূল আলোচনা চলে যাই আমরা। আচ্ছা, এই কাজের অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু দুইজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আমরা দেখো দুইজন ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি, যদি এ একটি কাজ, এ একটা ব্যক্তি মনে করি, বি একটা ব্যক্তি, তাহলে যদি এ একটি কাজ 10 দিনে করে এবং বি ওই কাজ 15 দিনে করে, তবে এ ও বি একসাথে কাজটি কত দিনে করতে পারবে? অপশন 4 দিনে আছে, 6 দিনে, 25 দিনে, 7 দিনে আছে। আমরা এখন সলিউশনে চলে যাই, মূল আলোচনায়। এখন খেয়াল করে দেখো, এই অঙ্কটাতে দুইটা মান দেওয়া আছে, একটা 10 দিন, একটা 15 দিন। তার দুইটা মানের ক্ষেত্রে আমরা প্রথম মানকে এফ ধরি, তাহলে কত হবে? এফ মানে 10 দিন ধরে নিলাম, আর এস মানে সেকেন্ড মানের ক্ষেত্রে আমরা 15 দিন দেওয়া আছে, 15 দিন আমরা এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপর কি বলছে? তবে এ ও বি একসাথে কাজটি কতদিনে করতে হবে? একসাথে কাজটি কত দিনে করতে পারে? একসাথে মানে একত্রে কাজটি কত দিনে করতে পারে? একত্রে ইংরেজি গ্রুপ, বা একসাথে ইংরেজি গ্রুপ। তাহলে একসাথে কাজের ইংরেজি গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক। তাহলে জিতে আমরা কি বুঝবো? আমরা গ্রুপ ওয়ার্ক বুঝবো। তাহলে সেই কারণে জি লিখলাম, তাই না? তাহলে জি মানটা কি হবে? হওয়ার, কারণ কত দিনে জি মানটা বের করতে বলছি। ওকে, একসাথে কাজটি কত দিনে করতে পারবে সেই জন্য জি মানটা বের করতে বলছি। আচ্ছা, আমরা তাহলে সলিউশন চলে যাই, সলিউশনে। তাহলে আমাদের সূত্রটা শর্টকাট টেকনিক হচ্ছে, আমরা জি সমান সমান কি লিখবো? ফার্স্ট মান এবং সেকেন্ড মানের গুণফল, এবং ফার্স্ট মান এবং সেকেন্ড মানের কি হবে? যোগফল হবে। আচ্ছা দেখো, এবার ফার্স্ট মান কি আমাদের 10 এবং সেকেন্ড মান কি আমাদের 15। ফার্স্ট মান 10 এবং সেকেন্ড মান 15 যোগফল। ওকে, খেয়াল করে দেখো, 10 আর 15 গুণ করলে কত হয়? 150। 10 আর 15 যোগ করলে কত হয়? 25। 25 থেকে 150 কাটলে কত হবে? 6 দিন হবে, ঠিক আছে? তাহলে 6 দিন, উত্তর আসবে 6 দিন। দেখো, খুব ম্যাজিক্যাল নিয়মে কিন্তু তুমি জাদুর মতো করে কিন্তু অ্যান্সারটা তুমি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে করবে। এত বড় তো পরীক্ষা হতে করবে না তুমি, ঠিক আছে? তুমি শেখার সময় বড় করে করবে, একটু বড় করে করবে। কিন্তু অঙ্কটা যখন তুমি পরীক্ষা করবে, তখন পরীক্ষায় কিন্তু তুমি এই প্রথম লাইন সূত্রটা তুমি তো মাথার মধ্যে থাকবে তোমার, তাই না? তখন তুমি কি করবে? তুমি করবে যে এই প্রথমে করে ফার্স্ট মান বের করবে, সেকেন্ড মান প্রথমে এক জায়গায় লিখবে। ফার্স্ট আর সেকেন্ড কত যোগ করে হয়? 10 আর 15, 10 আর 15 কত হয়? 25, তাই না? 10 আর 15 গুণ করলে কত হয়? গুণ করলে পরীক্ষা হলে এভাবে করবে। 10 আর প্রথমে তো উপরে দুটা মানে গুণফল হয়, 10 আর 15 গুণ করলে কত হয়? 150 হয়, তাই না? তারপর একটা মনে মনে ভাগ দিবে। 10 আর 15 তুমি কি করবে? যোগফল, তুমি তো জানোই যে ফার্স্ট মান সেকেন্ড যোগফল নিচে লিখতে হয়। তাহলে 10 আর 15 যোগফল কত হয়? 25। জাস্ট এই লাইনটাই তুমি লিখবে। তারপর এটা কাটাকাটি করলে 6 বের হয়, উত্তর 6। এটা করতে কত সময় লাগবে? বড় জোর 5 সেকেন্ড বা সর্বোচ্চ 6 বা 7 সেকেন্ড, তার বেশি কিন্তু আর লাগবে না। তাহলে আমরা কিন্তু যদি 2 থেকে যদি 7 সেকেন্ডও ধরি আমি, বা 5 বা 7 সেকেন্ডও ধরি, তাহলে এটা কিন্তু অনেক টেকনিক, খুব শর্টকাট ভাবে কিন্তু করা যাচ্ছে অঙ্কটা। দেখো, অ্যান্সারটা 6 দিন বেরোয়, সেখানে ঘনা করে অ্যান্সার 6 দিনে কিন্তু হয়ে যাচ্ছে।
তাহলে আমরা এইভাবে শর্টকাটভাবে আমি তোমাদেরকে অঙ্কগুলা করাই। যেহেতু সাবস্ক্রাইব করতে বলেছিলাম, কারণ সাবস্ক্রাইব করার অর্থ এটাই তোমাদেরকে কিছু শিখাবো, ঠিক আছে, এবং শর্টকাটভাবে যে শিখাচ্ছি এ তোমাদের অনেক উপকার লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার তাহলে এটা আমরা দুজনের ক্ষেত্রে আমরা বের করলাম। আমরা আবার একটা একটা এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেই। তাহলে এই এটা একটা বিষয় দিই, বিষয় দিয়ে 2 নম্বরটা আমরা একটু দেখি। যদি এ অঙ্কটি দেখো, যে আমরা অঙ্কটি নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নটা তোলা হয়ে গেল, ঠিক আছে। প্রশ্নে অপশন থাকতে পারে, এরকম থাকতে পারে, ধরো কতে, তারপর ধরো 14, ধরো 15, 23, ঘতে মনে করা আছে 27। এবার এই অঙ্কটি দেখো, আমরা আগের যে অঙ্কটি করেছি সেই অঙ্কটি তো আমরা শিখলাম, তাহলে এবার 2 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম করে দেখানো হয়েছে। আরেকটা নিয়ম দেখো, যদি এ একটি কাজ 10 দিনে করে এবং এ ও বি একসাথে কাজটি 6 দিনে করে, তাহলে আমরা অঙ্কটি নিয়ম অনুযায়ী আমরা কি করব, আমরা এটা সলিউশনটা আমরা দিচ্ছি। তার আগে আমরা এখানে কি দেওয়া আছে, আমাদের ফার্স্ট মান কি, এ একটি কাজ 10 দিনে করে। ফার্স্ট মান হচ্ছে প্রথম ব্যক্তির যে মানটা, তার 10 দিন। তারপর কি বলছে, বি এ ও বি একসাথে কাজটি 6 দিনে করে। একসাথে ইংরেজি গ্রুপ ওয়ার্ক, জি মানটা কত দেওয়া আছে, 6 দিন দেওয়া আছে, তাই না, 6 দিন দেওয়া আছে। ইংরেজি বাংলা একসাথে হয়ে গেল, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, 6 দিনে দেওয়া আছে এবং বলছে কি বি কাজটি কত দিনে করতে পারবে, তাহলে সেকেন্ড জোনের কিন্তু মানটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, আগে কিন্তু দেখছিলাম যে প্রথম ব্যক্তির কাজ কত দিনে দেওয়া আছে, দ্বিতীয় জনের কাজ দেওয়া আছে, দুজনে একত্রে বের করতে হবে। কিন্তু আমরা এই অঙ্কটা কিন্তু দেখো, প্রথম জনের মানটা দেওয়া আছে এফ মান, ফার্স্ট মানুষের যে মানটা, করার কাজের মানটা 10 দেওয়া আছে, কিন্তু এ ও বি একসাথে কাজটি মানে একসাথে যে মানটা হয়, জি মানে গ্রুপ ওয়ার্ক, সেই মানটা কিন্তু দেওয়া আছে 6 দিনে। তো 6 দিনে দেখলাম বি কাজটি, দ্বিতীয়জন ব্যক্তির কাজটি কিন্তু বের করতে বলছে, মানে কত দিনে করতে পারবে সে, তাহলে সেকেন্ড মানটা বের করতে হবে। তাহলে আমরা ওই অঙ্কটায় ওই সূত্র থেকে আমরা কি লিখবো, জি সমান ফার্স্ট মান সেকেন্ড মানের গুণফল, ফার্স্ট মান এবং সেকেন্ড মানের কি যোগফল, তাই না বিষয়টা। এর পাশে বা লিখি গ্রুপ ওয়ার্ক কি দেওয়া আছে এখানে, জি 6 দেওয়া, 6 দেওয়া আছে এবং ফার্স্ট মান দেওয়া আছে 10 গুণ, যেহেতু এস বের করতে হবে মানে সেকেন্ড জোন বা বি ব্যক্তির কাজের মানটা বের করতে হবে, এটাকে কিন্তু ওই এস এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ওইভাবে রাখবো। তারপরে ফার্স্ট মান 10, তারপরে সেকেন্ড যোগ সেকেন্ড মান ক্যালকুলেশন করলে কি হয়, এখানে 1 আছে, 10 আর s গুণ করলে 10s, 1 দ্বারা গুণ করলে কি হয় 10s, তারপরে 6 দ্বারা 10 এর গুণ হবে কত, 6 10 60, 6 দ্বারা s এর গুণ করলে 6s হচ্ছে। তারপর দেখো 10s ঠিকই আছে, এক্ষেত্রে আমরা কি 60, সরি এটা 10s ঠিক আছে, এবার 6 টা পার করলে কি হয়, -6 এর সমান 60 হবে। করলে কি হবে, 10s থেকে 6s বাদ দিলে 4s হয় 60, ঠিক আছে। তার মানে আমাদের কি হবে, s এর মানটা আসবে 64, মানটা কত আসবে 4 × 60 15,
অর্থাৎ এর সমান কত আসবে 15 দিন। মানে এস এর মানটা মানে কি দ্বিতীয় ব্যক্তি মানে মানটা বের করতে বলছিল বি কাজটি কতদিনে করতে পারে, বি নামক ব্যক্তির কতদিনে করতে পারে, মানে সেকেন্ড মানটা বের করতে বলছে। তাই এর সমান হোয়াট এস এর মানটা কত বের হলো 15 দিনে বের হলো। তারপরে অ্যান্সারটা খ থেকে কিন্তু দেখো আছে 15 মানে 15 দিন আছে, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে কোনটা খ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আরেকবার একটু ডিসকাস করি। প্রথম অঙ্কটা আমি একটু রিভিউ করলে হয়। প্রথম অঙ্কটা কি ছিল, আমাদের গ্রুপ ওয়ার্ক বের করতে বলছে, দুজন ব্যক্তির কিন্তু কাজের কিন্তু সময় দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের একজনেরটা দেওয়া আছে কিন্তু অপরজনেরটা কি করতে বলছে, বের করতে বলছে, এবং গ্রুপ ওয়ার্কটা দেওয়া আছে। তাহলে আমরা অনায়াসে কিন্তু করতে পারবো। ঠিক আছে, অনায়াসে আমরা কিন্তু এই এস এর মানটা অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি কাজের মানটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, আমার মনে হয় সবাই কিন্তু বোঝা গেছে, জাস্ট শুধু ক্যালকুলেশনের ব্যাপার। ঠিক আছে, তোমরা সেটা করতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখাবো দুজন ব্যক্তির ক্ষেত্রে তো হলো, এবার আমরা তিনজন ব্যক্তির ক্ষেত্রে দেখবো। তিনজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা কিভাবে শর্টকাট করবো সেটা একটু তোমাদেরকে শিখাই। এবার দেখো 3 নম্বর অঙ্ক। যদি এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 20 দিনে করতে পারে। এবার বের করতে হবে তারা ওই কাজটি একত্রে কত দিনে শেষ করতে পারবে, কত দিনে শেষ করতে পারবে। ধরো ক নম্বরে অপশন দেওয়া আছে 4, ক নম্বরে ধরো 5 দিন, গ নম্বরে ধরো 6। আমি কিন্তু আগেই বলেছি এই নিয়মটাই 3 নম্বর অঙ্কের নিয়মটাই কিন্তু তিনজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। তা তিনজন ব্যক্তির ক্ষেত্রে আমরা তাহলে দেখি কিভাবে করবে তোমরা। দেখো যদি এ বি এবং সি একটি কাজ, তিনজন ব্যক্তি, এ নামক ব্যক্তি, বি নামক ব্যক্তি, সি নামক ব্যক্তি, তাই এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 20 দিনে করতে পারে। তিনজন ব্যক্তির